এই দুধটা যখন পিঠার গায়ে পড়ে মনে হয় যেন শীতের সকালটা ধীরে ধীরে নেমে আসছে প্লেটে। ছোটবেলায় ভোরের কুয়াশায় মায়ের পাশে দাঁড়িয়ে এই পিঠা খাওয়ার স্মৃতি আজও মনটা ভিজিয়ে দেয়। এর নাম দুধ খেজুর পিঠা, কিন্তু না, এতে খেজুর নেই, খেজুরের সাথে এর কোনো সম্পর্কও নেই। তবুও এই নামের ভিতরেই লুকিয়ে আছে গ্রাম বাংলার ডাক, পুরনো উঠোন আর শীতের সকালের নির্ভেজাল আবেগ। খেজুর পিঠা, নামে খেজুর, স্বাদে দুধ, স্মৃতি আর শৈশব। সহজ উপকরণে এই সরল স্বাদটা অনুভব করতে চাইলে সাথে থাকুন ভিডিওটার শেষ পর্যন্ত, লাইভ অনে প্লেটের সাথে। প্রথমে আমরা নিয়ে নেব 1 কাপ পরিমাণ ভেজা চালের গুঁড়া। আমরা এই রেসিপিটি তৈরি করার জন্য শুধু আতপ চালের গুঁড়াই ব্যবহার করেছি। আপনারা চাইলে আমাদের মতো কিছু আতপ চাল 2 থেকে 3 ঘন্টা পানিতে ভিজিয়ে ব্লেন্ডারে গুঁড়ো করে নিতে পারেন। এবার চালের আটার মধ্যে দিয়ে দেব 1 কাপ পরিমাণ ময়দা। এবার আমরা চালের আটা এবং ময়দাটুকু খুব সুন্দর করে একসাথে মিশিয়ে নেব। সবকিছু একসাথে মিশিয়ে নেওয়া হলে একটি রান্নার হাঁড়িতে নিয়ে নেব 2 কাপ পরিমাণ লিকুইড দুধ। দুধ অ্যাড করে নেওয়া হলে এতে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। আমরা এখানে 1 চা চামচ পরিমাণ লবণ ব্যবহার করেছি। এবার আমরা চুলার আঁচ মিডিয়ামে রেখে দুধ কিছুটা গরম হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। দুধের ফ্যাটের অংশটুকু যেন নিচে লেগে না যায়, তাই আমরা দুধ গরম হওয়া পর্যন্ত অনবরত নাড়তে থাকব। দুধ যখন সামান্য গরম হয়ে আসতে শুরু করবে তখন আমরা এতে অ্যাড করে নেব মাওয়া। মাওয়াটুকু যেন দুধের সাথে মিশে যেতে সুবিধা হয়, তাই আমরা 1/2 কাপ পরিমাণ মাওয়া গ্রেট করে নিয়েছি। পিঠায় পারফেক্ট স্বাদ পাওয়ার জন্য মাওয়াটুকু অবশ্যই অ্যাড করতে হবে। এবার একই সাথে দিয়ে দেব 1 কাপ পরিমাণ সুজি। মাওয়া এবং সুজিটুকু অ্যাড করে নেওয়া হলে আমরা চুলার আঁচ মিডিয়ামে রেখেই অনবরত নাড়তে থাকবো এবং সুজিটুকু রান্না হয়ে আসা পর্যন্ত রান্না চালিয়ে যাব। কিছুক্ষণ জাল করে নেওয়ার পর দেখতে পারবেন সুজি রান্না হয়ে বেশ অনেকটা ঘন হয়ে আসতে শুরু করেছে। এবং আমরা যদি এই টেক্সচারটা দেখি তাহলে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন ঠিক এমনটা আঠালো দেখাবে। এই পর্যায়ে আমরা চুলা বন্ধ না করে এতে অ্যাড করে নেব 3 টেবিল চামচ পরিমাণ চিনি। তার সাথে অ্যাড করে নেব আমাদের প্রথমে রেডি করে নেওয়া চালের আটা এবং ময়দার মিশ্রণের সবটুকু। এবার সবকিছু একসাথে অ্যাড করে নেওয়া হলে আমরা চুলার আঁচটা কিছুটা কমিয়ে সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নেব। আর এই সময়ে মেশানোটা এতটাই পারফেক্ট ভাবে করতে হবে যেন ভেতরের কোনো শুকনা ময়দা বা চালের আটার অংশ থেকে না যায়। চালের গুঁড়া যদি ঠিকভাবে সেদ্ধ না হয় তখন এই ডোটুকু দিয়ে যে পিঠাটি তৈরি করে দুধে ভেজাবো সেই পিঠাটি ঠিকমতো ভিজবে না, তাই অবশ্যই ভালো করে একটু সময় নিয়ে মিক্স করে নিতে হবে। ডোটুকু মিক্স করে নেওয়া হলে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন ডোয়ের টেক্সচারটা ঠিক কেমন হবে। এবার আমরা চুলাটি বন্ধ করে একটি ঢাকনা দিয়ে ঢেকে দেব 10 মিনিটের জন্য, যেন চালের আটা এবং ময়দাটুকু পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে যায়। এই সময়ের মধ্যে আমরা নিয়ে নেব একটি ডিম এবং ডিমটি আমরা একটি ছোট পাত্রে নিয়ে খুব ভালো করে ফেটে নেব। যেহেতু আমাদের সম্পূর্ণ ডিমটুকু লাগবে না, তাই ডিম ফেটে নেওয়ার পর ডিমের অর্ধেকটুকু আলাদা করে নেব এবং বাকি অর্ধেকটুকু রেসিপিতে ব্যবহার করব। আমাদের ডোটুকু 10 মিনিট রেস্টে রাখার পর আমাদের রান্নার হাঁড়িতে ডোটুকু উঠিয়ে একটি সমান সারফেসে নিয়ে নেব। পিঠার পারফেক্ট রেজাল্ট পাওয়ার জন্য অবশ্যই ডোটুকু ঠান্ডা হতে দেওয়া যাবে না। এবার ডোয়ের উপরে দিয়ে দেব সামান্য একটু ফেটে নেওয়া ডিম। আর অবশ্যই খেয়াল রাখতে হবে আমরা যেন একেবারেই সম্পূর্ণ ডিমটুকু ব্যবহার না করে ফেলি। এর কারণে ডো প্রথমে সম্পূর্ণভাবে নরম হয়ে পুরোপুরি আঠালো হয়ে যাবে এবং ডোয়ের সাথে মিক্স করতে সমস্যা হবে। তাই আমরা যে ফেটানো ডিমের অংশটুকু ব্যবহার করব সেটা কমপক্ষে 2 থেকে 3 বারে ডোতে অ্যাড করে নেব। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমরা ডোটি ঠিক কিভাবে ডিমের সাথে মিক্স করে নিচ্ছি। এখানে আরেকটি কথা, ডিমের সাথে ডোটুকু মিক্স করতে করতে সম্পূর্ণ ডোটুকু বেশ অনেকটা নরম হয়ে আসবে, এতে ভয়ের কিছু নেই। রেসিপিটি দেখতে থাকুন এবং নিজেরাই দেখতে পাবেন ডো নরম হয়ে আঠালো হলেও ঠিক কিভাবে আবার শেপ ধরে নেয়। যখন দেখবো আমাদের ডোটির সাথে ডিম সম্পূর্ণভাবে মিশে গেছে এবং সম্পূর্ণ ডোটির টেক্সচার বেশ অনেকটা নরম হয়ে এসেছে, তখন আমরা এতে অ্যাড করে নেব 1 টেবিল চামচ পরিমাণ ঘি। এই ঘিটুকু অ্যাড করার কারণেই দেখবেন ডোটি যতই নরম হোক না কেন ডো মিক্স করার সময় নিজে থেকেই শেপ ধরতে শুরু করেছে। তাই ঘিটুকু অ্যাড করে অবশ্যই সময় নিয়ে ভালো করে ঘিয়ের সাথে মিক্স করে নিতে হবে। কাজ করার সুবিধার্থে যদি প্রয়োজন হয় তাহলে একটি স্ক্রেপার অথবা স্প্যাচুলা দিয়ে ডোটুকু আলাদা করে নিতে পারেন, এতে করে ডোটুকু মুথে নিতে সুবিধা হবে। ডোটি যখন পুরোপুরি ঘিয়ের সাথে মিশে শেপ বেশ অনেকটা টাইট হয়ে আসতে শুরু করবে তখন আমরা এই ডোটি একটি বলের শেপ দিয়ে নেব। এই ডোটি যেন উপর থেকে শুকিয়ে না যায় তার জন্য আমরা এর উপরে সামান্য একটু ঘি হালকা করে মেখে নেব। আমরা যদি ডোয়ের টেক্সচারটা দেখি তাহলে দেখব ডোটি আগের মতোই নরম আছে, তবে হাতে লেগে ধরছে না। এবার কাজের সুবিধার্থে আমরা কিছুটা ঘি নিয়ে একটি চামচে সুন্দর করে মেখে নেব যেন ডো কাটার সময় লেগে না ধরে।
এবার নিয়ে নেব কম বেশি প্রত্যেকের ঘরে থাকা একটি স্ট্রেইনার। এই অংশটুকু আমরা পিঠা বানানোর জন্য ব্যবহার করব, তাই এই অংশটিতে ভালো করে ঘি মেখে নেব। এবার তৈরি করা ডো থেকে কিছুটা করে নিয়ে নেব। আমরা এখানে প্রত্যেকটি পিঠা সমান সাইজের বানানোর জন্য 20 গ্রাম করে মেপে নিয়েছি। এবার আমরা ভিডিওতে দেখানো নিয়ম অনুসারে 2 হাতের তালু ব্যবহার করে সুন্দর করে একটি বল তৈরি করে নেব। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন বলটি ঠিক এমনটা হবে যেন এতে কোনো ক্র্যাক না থাকে। ক্র্যাক থাকলে এটা দেখতে সুন্দর হবে না। এবার এই বলটি আবার হাতে নিয়ে 2 হাতের তালুর সাহায্যে ঠিক ভিডিওতে দেখানো নিয়ম অনুসারে একটি লম্বাটে শেপ দিয়ে নেব। শেপ দেওয়ার পর ঠিক এমনটা দেখাবে। দেখে হয়তো বুঝতে পারছেন ডোয়ের মাঝের অংশটুকু একটু মোটা এবং দুই পাশের অংশ বেশ অনেকটা চিকন হবে। এবার আমরা স্ট্রেনারের যে পাশে ঘি মেখে নিয়েছি আর মাঝ বরাবর ডোটি বসিয়ে নেব এবং ডোটিতে সুন্দর একটা শেপ দেওয়ার জন্য আঙুল দিয়ে খুব আলতোভাবে প্রেস করে ডোটি ছড়াতে শুরু করব। আশা করি পুরো স্টেপটা দেখে নিলে আপনারা বুঝে নিতে পারবেন, তো সহজেই এই পিঠাটি তৈরি করে ফেলা সম্ভব। দেখতেই পারছেন আমরা ডোটুকু প্রেস করে ঠিক কতটা ছড়িয়ে নিয়েছি এবং স্ট্রেনারটি উল্টো করলেই দেখতে পারবেন আমাদের পিঠার শেপটাও খুব দারুণভাবে চলে এসেছে। এবার পিঠাটি উঠিয়ে নেওয়ার জন্য ডোয়ের এক পাশ থেকে খুব আলতোভাবে তুলে দুই পাশে ডোয়ের সাথে সিল করতে শুরু করব এবং এভাবেই দুপাশ থেকে আলতোভাবে তুলে শেষ মাথা পর্যন্ত সিল করে নেব। যদিও ভাজার সময় অলমোস্ট প্রত্যেকটা ডোয়ের এই জোড়াটা খুলে আসবে, তবে এভাবে লাগিয়ে নিলে ভাঁজ খুলে পিঠার সম্পূর্ণ শেপটা নষ্ট হওয়ার কোনো সম্ভাবনাই থাকবে না। দেখতেই পারছেন পিঠাটি সিল করে নেওয়ার পর ঠিক কেমনটা দেখাবে। এবার আমরা স্ট্রেইনারের এক পাশ থেকে খুব আলতো করে পিঠাটি তুলে নেব। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমাদের পিঠাটি দেখতে কতটা অসাধারণ হয়েছে। এমন পিঠা দেখে বাচ্চারাও কিন্তু খুবই পছন্দ করবে। ঠিক এভাবেই আমরা এক এক করে পিঠাগুলো বানিয়ে নেব। এই পিঠাটি তৈরি করতে না লাগে খুব বেশি সময়, না লাগে খুব বেশি উপকরণ। তার সাথে এই একটি পিঠা খেলেই আপনি দেখবেন এক পিঠাতেই ভিন্ন ভিন্ন পিঠার স্বাদ পাচ্ছেন। তার সাথে পিঠা যদি স্ট্রেনারের সাথে লেগে ধরতে শুরু করে তবে অবশ্যই কিছুটা ঘি মেখে নেবেন, আশা করি আর লেগে ধরবে না। এবার ঠিক এভাবেই আমরা এক এক করে সবগুলো পিঠা তৈরি করে নেব। এবার পিঠাগুলো ভেজে নেওয়ার জন্য আমরা একটি বড় রান্নার হাঁড়িতে নিয়ে নেব পর্যাপ্ত পরিমাণ তেল। পিঠাগুলো যেহেতু বেশ অনেকটাই মোটা, তাই পারফেক্ট ভাবে সেদ্ধ হওয়ার জন্য অবশ্যই একটু বেশি পরিমাণে তেল ব্যবহার করতে হবে। এই সময় আমরা চুলার আঁচ রাখবো একদম লো হিটে। তেল যখন কুসুম গরমের থেকে একটু বেশি গরম হয়ে আসবে তখনই আমরা এক এক করে আমাদের তৈরি করে নেওয়া পিঠাগুলো অ্যাড করতে শুরু করব। নিশ্চয়ই দেখতে পারছেন পিঠাগুলো অ্যাড করার সময় দেখে মনে হচ্ছে আমরা একদম ঠান্ডা তেলে পিঠাগুলো ভাজছি। তাই যদি ভেবে থাকেন তাহলে আপনি ঠিকটাই ভাবছেন। এই পিঠাগুলো বেশ অনেকটাই মোটা এবং এই পিঠা পুরোপুরি ভাবে ভেতর পর্যন্ত সেদ্ধ হওয়ার জন্য অবশ্যই তেলের টেম্পারেচার ঠিক এমনটাই লো হতে হবে, না হলে পিঠার উপরের অংশে খুব সহজেই কালার চলে আসবে কিন্তু ভেতর থেকে সেদ্ধ হবে না। আর ভেতর থেকে যদি পিঠা পুরোপুরি সেদ্ধ না হয় তাহলে কিন্তু পিঠা দুধের ভেতর যতক্ষণই ডুবিয়ে রাখেন না কেন পিঠা কোনোভাবেই ভিজবে না। তাই এই বিষয়টা খেয়াল রেখে পিঠাগুলো কমপক্ষে 20 থেকে 25 মিনিট ধরে খুব হালকা আঁচে ভাজতে হবে। এই ছোট ছোট টিপস এন্ড ট্রিক্সগুলো না জানার কারণেই অনেকেই এই পিঠাটি তৈরি করতে পারে না। পিঠাগুলো তেলে দেওয়ার পর খুব বেশি নাড়াচাড়া করা যাবে না, না হলে পিঠা খুব সহজেই ভেঙে যেতে পারে। তাই পিঠা ভাজার মাঝে মাঝে আমরা অল্প কয়েকবার খুব আলতোভাবে নেড়ে চেড়ে নেব। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমরা পিঠাগুলোতে যে সিলটা করেছিলাম তা কিন্তু খুলে গেছে, তবে পুরো পিঠাটি খুলে পিঠার শেপটা কিন্তু নষ্ট হয়ে যায়নি। আর এভাবেই পিঠাগুলো কষ্ট করে সিল দিয়ে নিলে আপনাদের একটি পিঠাও নষ্ট হবে না। প্রত্যেকটি দেখতে সমান শেপের এবং সমান সাইজের হবে, তাই দেখতেও খুব অসাধারণ এবং লোভনীয় দেখাবে। পিঠাগুলো 20 মিনিট ধরে ভাজার পর আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন পিঠার কালারটা কিন্তু বেশ অনেকটা চেঞ্জ হয়ে আসতে শুরু করেছে। তাই আমরা এভাবেই লো হিটে আরো 5 মিনিটের জন্য গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসা পর্যন্ত ভেজে নেব। এতে করে পিঠাগুলো দেখতেও খুব বেশি লোভনীয় হবে। পিঠাগুলো পারফেক্ট ভাবে সেদ্ধ হয়ে গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসলে আমরা একটি স্ট্রেনার দিয়ে পিঠাগুলো তুলে নেব। আপনারা দেখতেই পাচ্ছেন পিঠাগুলো ভেজে নেওয়ার পর কতটা অসাধারণ এবং কতটা লোভনীয় দেখাচ্ছে। আপনার হাতের তৈরি পিঠাগুলো যতটা সুন্দর হবে পিঠাগুলো ভাজার পর ঠিক ততটাই লোভনীয় হবে। এবার পিঠাগুলো গরম থাকতে থাকতেই আমরা অন্য একটি রান্নার হাঁড়িতে দিয়ে দেব 1 লিটার পরিমাণ দুধ এবং এই দুধের সাথে অ্যাড করে দেব 1 কাপ পরিমাণ চিনি। এবার দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। আমরা এখানে স্বাদের ব্যালেন্সের জন্য 1/2 চা চামচ পরিমাণ লবণ দিয়েছি। এরপর দিয়ে দেব 4টি সবুজ এলাচ। সবশেষে অ্যাড করে নেব একটি ছোট সাইজের দারচিনি। এবার সবকিছু একসাথে নেড়ে চেড়ে দুধে জাল চলে আসা পর্যন্ত অপেক্ষা করব।
দুধের ভেতর আমরা খুব বেশি মশলা অ্যাড করে পিঠার আসল স্বাদটা নষ্ট করব না, কারণ আমরা এই রেসিপিতে আগে থেকে ঘি, মাওয়া, সুজি এইসব অ্যাড করেছি, তাই খুব বেশি উপকরণ ব্যবহার না করাই উত্তম। এবার যখন দেখব দুধে জাল চলে এসেছে, তখন থেকে আমরা আরো 5 মিনিটের জন্য মিডিয়াম হিটে দুধটুকু জাল করে নেব, যেন দারচিনি এবং এলাচের ফ্লেভার পুরোপুরিভাবে দুধে চলে আসে। দুধ জাল করে নেওয়া হলে এবার আমরা একটি পাত্রে পিঠাগুলো নিয়ে এর উপরে দিয়ে দেব পর্যাপ্ত পরিমাণে দুধ। দুধ অ্যাড করার সময় দুধ অবশ্যই পুরোপুরি গরম হতে হবে এবং পিঠাগুলো অবশ্যই কুসুম গরম অবস্থায় থাকতে হবে, যেন পিঠাগুলো একদম ঠিকঠাক মতো ভিজে ভেতর পর্যন্ত নরম হয়ে আসতে পারে। পিঠাগুলো যেন পুরোপুরিভাবে ভিজে নরম হয়ে আসে, তার জন্য আমাদের কমপক্ষে 6 থেকে 7 ঘন্টা অপেক্ষা করতে হবে, তবে সারা রাতের জন্য ভিজিয়ে রাখা সবচেয়ে উত্তম। তবে আমাদের হাতে সময় যেহেতু খুব কম ছিল এবং রেসিপিটি রেডি করে আপনাদের দেখাতে হবে, তাই আমরা পিঠাগুলো ভেজানোর জন্য আধা ঘন্টা সময় হাতে পেয়েছি। তবুও দেখতে পাচ্ছেন এতটুকু সময়েও কতটা পার্থক্য এসেছে, আর এখনই পিঠাগুলো দেখে কতটা মজাদার, লোভনীয় এবং অসাধারণ দেখাচ্ছে। আশা করি আপনাদের এই পিঠাটি দেখে একবারের জন্য হলেও বানাতে ইচ্ছে করবে, আর যদি করে তাহলে আর দেরি কিসের, এখনই চলে যান আপনার প্রিয় রান্নাঘরে এবং তৈরি করে ফেলুন আমাদের মতো এই মজাদার এবং অসাধারণ স্বাদের এই চমৎকার দুধ খেজুর পিঠা।